করত, যা ছিল খুব সৎ এবং পরিশ্রমী। গ্রামটির চারদিকে সবুজে ঘেরা ছিল একটি বড় তালগাছ। কিন্তু এই তালগাছ নিয়ে গ্রামের মানুষের মধ্যে একটি ভয়ানক বিশ্বাস ছিল। তারা বিশ্বাস করত গাছটির মধ্যে একটি ডাইনি বাস করে, আর তারা ভাবত রাতে কেউ যদি ওই তালগাছের কাছে যায় তাহলে সে আর ফিরে আসে না। গ্রামের মানুষেরা দিনের বেলায় কাজকর্ম করত, কিন্তু সন্ধে হলেই সবাই নিজেদের ঘরে দরজা বন্ধ করে দিত। ছেলে মেয়েরা গল্প শুনতো কিভাবে একে একে অনেকে সেই তালগাছের কাছে গিয়ে হারিয়ে গেছে। তবে কেউ কখনো গাছের কাছে যাওয়ার সাহস করতো না, কারণ ডাইনি নিয়ে গ্রামে গভীর ভয় ছিল। একদিন গ্রামের হরি নামের এক সাহসী ছেলে ঠিক করলো যে সে এই রহস্যের সমাধান করবে। সে বিশ্বাস করতো না যে কোনো ডাইনি গাছের মধ্যে থাকতে পারে। হরি ভাবলো হয়তো গ্রামের মানুষজনের মধ্যে অযথা একটা ভীতি তৈরি হয়েছে, যা তাদের মনে ডাইনির গল্পগুলো জন্ম দিয়েছে। এক রাতে সে গোপনে তালগাছের দিকে রওনা হলো। রাত গভীর হতে থাকলো, আর হরির সাহস বেড়ে সে গাছের কাছে পৌঁছে দেখলো গাছটি সাধারণ গাছের মতোই। তার মনে হলো গ্রামের মানুষজন অযথাই এতদিন ভয়ে ছিল। কিন্তু হঠাৎ গাছের ডালের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। হরি কিন্তু ভয় করল না। গাছের নিচে গিয়ে সে ভালো করে দেখল আড়ালে এক বৃদ্ধা বসে আছে। হরি ভয়ে কিছুটা পিছিয়ে গেল, কিন্তু সে সাহস করে জিজ্ঞাসা করল, তুমি কে? এখানে বসে কি করছো? বৃদ্ধা মৃদু হেসে বলল, আমি এই গাছের নিচে বহু বছর ধরে বাস করছি। আমার একমাত্র উদ্দেশ্য মানুষকে পরীক্ষা করা। আমি কোনো ডাইনি নই। যারা সাহস করে এখানে আসে আমি তাদের পুরস্কৃত, আর যারা ভয়ে পালিয়ে যায় তাদের আর দেখা যায় না। হরি বুঝতে পারল যে বৃদ্ধা আসলে কোনো ক্ষতি করতে আসেনি। সে ছিল কেবল গ্রামের মানুষের ভুল ধারণার প্রতীক। হরি ফিরে গিয়ে গ্রামের মানুষকে সব ঘটনা জানালো। সবাই বুঝলো যে তাদের ভয় কেবল তাদের মনেই ছিল। তারা নিজেদের ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্তি পেল এবং তালগাছ নিয়ে আর কোনো ভয় রইল না।